গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমার সকালের সব কাজবাজ সেরে, বাসি যেগুলো কাজ ছিল সবটা সেরে আমি স্নান ধান করে চলে আসলাম রান্নাঘরে। তো আমাকে ঝটপট রান্না করে দিতে হবে, তারা খেয়ে সব দোকানে চলে যাবে। আমার ছেলেরও খিদে পেয়ে যাবে, তাকেও খেতে দিতে হবে। তো চলো, বাড়ির সামনে ছোট মাছ এসেছিলো, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলোকে বলে পিয়ালি মাছ। তো এই মাছটাকে আমি কী দিয়ে রান্না করব। তখন ভাবলাম একটু পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে এই মাছটাকে রান্না করি, বেশ ভালো লাগবে। সকালের ভাতে খেতে বেশ ভালোই লাগে। এই মাছটা আমি অনেকবার রান্না করেছি, তো আজকেও রান্না করলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এইসবে রান্না করেছি। তো যাই হোক, তো রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো এটা আমার নামিয়ে নিলাম আমি। এখন আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, সে খেয়ে আবার দোকান চলে যাবে। তো তার জন্য আমি একটু তাড়াহুড়ো থাকে সকালে। তো ওর দেখো এই থালটা রেডি, যেটা ওকে খেতে দিয়ে দেবো। তো চলো খেতে দিয়ে আসি। এটা সকালের মেনু আমাদের। তো যাই হোক, আমার সকালবেলার রান্নাবাড়ি কমপ্লিট। এবার আমি চলে আসলাম দুপুরের রান্নায়। তো দেখো, দুপুরে আমি সজনে ডাঁটা সর্ষে দিয়ে রান্না করেছি। আর আজকে দিদি আসেনি। তো দিদি আসেনি, আমার অনেক কাজ থাকে। তো যাই হোক, এগুলো বাসন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে মাংস, হ্যাঁ, মুরগির মাংস এটা। তো এখানে মাংস আর এদিকে বাজারও নিয়ে চলে এসছে, একসাথেই এনেছে সবজি বাজার। তো বেশি কিছু সবজি আনতে বলিনি, কারণ সবজি বেশি আনলে পরে সেগুলো পরে খেতে আর ভালো লাগে না। রোজেরটা রোজ আনলে ভালো লাগে বা 1-2 দিন খাওয়া যায়, সেভাবেই আমি আনতে বলেছি। আমার অনেক কিছুই আছে, সের জন্য আমি আনতে বলিনি বেশি কিছু। তো এখানে এনেছে টমেটো আর শসা, পেঁয়াজ, লঙ্কা, গরম মশলা, এগুলো এনেছে। আর আমার আজকে ফ্রাইড রাইস রান্নার করার ইচ্ছে হয়েছে, তার জন্য আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম যা যা লাগে সবটা আমি কেটে নিয়েছি। মাংসের জন্য সব পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো এদিকে সজনে ডাঁটাও কেটে নিয়েছি। তো এখানে ইন্ডিয়া গেট চালটা আমি দিয়ে রান্না করব। এটা আমি একটা জিনিসের সাথে ফ্রি পেয়েছি, তার জন্য এটাই ভাবলাম এটা দিয়ে রান্না করি। তা এই চালটা দিয়ে ফ্রাইড রাইস খেতে বেশি টেস্টও হয়। তো যাই হোক, আমি অল্প করেই রান্না করব। তো চলো, তো আমার আজকে দুটো উনুনই বন্ধ, কারণ আমার দিদি আসেনি বললামই তো। তো ওই সব রান্না একা একাই করতে হবে, কেটে কেটে নিয়েছি, একা একা দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের। তো ভাতটা ভালোই হয়েছে ওটার মধ্যে, দেখো। তো যাই হোক, ভাতটা আমার হয়ে গেল, অনেকটা এগিয়ে গেল আমার। তো সজনে ডাঁটাটা আমি আগে রান্না করে নিয়েছি, এবার আমি ফ্রাইড রাইসে রান্না করব। আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা প্রায় আমার কষে এসছে, এদিকে ফ্রাইড রাইসটাও প্রায় হয়ে এসছে। তো ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু বেশ হয়েছে। তো মাংসটা কষে এসছে, এতে আমাকে জল দিয়ে দিতে হবে এখন। এই দেখো, জল দিয়ে দিলাম। তো এটা বেশিটা শুকনোও রাখবো না, আর বেশি জল রসটাও দেবো না, মিডিয়াম রাখবো আর কি। তো ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়েই গেছে, এবার মাংসটা হয়ে আসলে আমি নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর দেখো কত বাসন পড়ে আছে, এগুলোকে আমার সব মাজতে হবে। যাই হোক, কাজ তো করতেই হবে। এই দেখো, আমার মাংসটা নামিয়ে নিয়েছি, রেডি। কেমন হয়েছে দেখতে বলো? খেতে তো বেশ হয়েছিল, তো দেখতে কেমন হয়েছে বলো? দেখো, ফ্রাইড রাইসটাও কমপ্লিট রেডি। তো ছেলেকে খেতে দিয়ে দেবো। দেখো, ছেলে খেতে বসে পড়েছে। তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো এখন ও একটু খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে। তো বলছে খুব ভালো হয়েছে। তো আমার ছেলে বেশি ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না, তো ও কিছুটা ফ্রাইড রাইস খেয়ে তারপর আর খায়নি, ওকে আমি ভাত দিয়ে দিয়েছি। ও ভাত খেতেই ভালোবাসে, ফ্রাইড রাইসটা ভালোবাসে না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমার এদিকে অনেক কাজ ছিল। ঘর ঠর পরিষ্কার করতে হবে, খালি রান্নাবাড়ি করলে তো হবে না। তো ঘর পরিষ্কার করে নিচ্ছি আমি এদিকে। এই ঘরটা বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটরগুলো সেরে নিলাম। অনেক কাজ থাকে মেয়ে মানুষের, বলো। তো দেখো, আমার ছেলে আবার ভিডিও করছে, রিং লাইট দিয়ে কী কী করছে। তো চলে আসলাম এই ঘরে। এই ঘরের এখনও আমি পর্দাগুলোই সরাতে পারিনি, সকাল থেকে আমি ওদিকেই ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, বিছানা তুলে আমি চলে গেছিলাম, আর এই ঘরে আসিনি।
তো এই ঘরটাকে এখন আমি সেরে নিচ্ছি। এই ঘরটাও খুব নোংরা হয়েছিল। তো এই ঘরে আমার একবার সারলেই হয়ে যায়। সারাদিনে আর আসতে হয় না। কারণ এই ঘরে আমরা কেউ আসি না, খুব কম আসি। তো চলো, এই ঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার চলে যাব আমি বসার ঘরে। বসার ঘরটাও খুব নোংরা হয়ে আছে। সারাদিন ওই বসার রুমটাতেই থাকে আমার ছেলে। সেখানে ও খুব নোংরা করে। ওখানেই খেলে, ওখানেই শুয়ে থাকে। সোফার তো কোনো অবস্থাই থাকে না। আমি দিনে মনে হয় মিনিমাম ৫-৭ বার সোফা এমনিই পরিষ্কার করি। ও এত্ত লেত্রা করে রাখে। তো কি করব, ছোট মানুষ, কিছু বলতেও পারি না। আর তাছাড়া কি, ওর সঙ্গী নেই তো, ও একা একাই থাকে, ওর জন্য আর কি ওরকম করে। তো দেখো মাছগুলো নিয়ে সারাদিন খেলবে। এই দেখো মাছ কোনটা কি হলো, কোনটা অসুস্থ হলো, কার কি হলো, কে কখন চলছে না, ওইগুলো নিয়েই সারাদিন থাকে। তো যাই হোক, একটা কিছু নিয়ে থাকতে, এখন স্কুল বন্ধ, ওই আর কি। তো দেখো আমার ঘর-টর পরিষ্কার করা হচ্ছে, প্রায় হয়ে এসছে। এখন আমি চলে যাব ছাদে। ছাদে গিয়ে কিছু জামাকাপড় আছে, সেগুলো মেলবো, আর কিছু জামাকাপড় তুলতেও হবে। তো এখন আমি জামাকাপড় তুলতে চলে গেলাম। এই দেখো জামাকাপড় তুলছি। কিছু জামাকাপড় ভেজা ছিল, সেগুলো আমি মেলে দিয়ে আসলাম। জামাকাপড় তোলা হয়ে গেল, সেগুলোকে নিয়ে এখন চলে যাব ঘরে। তো এখন এগুলোকে ভাঁজ করতে হবে। এই দেখো সব ভাঁজ করে রেখে দিলাম। তো এগুলোকে আবার তুলে দিতে হবে আলমারিতে। তো পরে আমি আলমারিতে তুলে নেব। তো ছেলের বায়নায় এখন কিছু মাছ লাগবে। ও কাকার সাথে গিয়ে কিছু মাছ নিয়ে এসছে। এই দেখো একটা শার্ক, আর কি বলে এই মাছগুলোকে আমি ঠিক জানি না। একটা শার্ক, ওটা আমি চিনি। তো যাই হোক, এগুলোকে এখন এই জলের মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। তো কি বলবো, সারাদিন ওর বায়নাই শেষ হয় না। এখন মাছ, তখন এটা, এখন এটা, এই করতে থাকে। তো যাই হোক, মাছগুলোকে এনেছিল। মাছগুলো বেশ ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে মাছগুলো। তো ফ্রেন্ডস, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।